মেরেছে বুঝলাম, কিন্তু কারণটাই তো পরিষ্কার নয়। কারণ তো শুধু স্যার একটাই, আমাদের থেকে শুধু টাকা নেওয়া। আর টাকা দিতে চাইনি বলেই তো আমাদের সাথে অ্যাটাক করেছে। বাবা তুমি এখান থেকে চলো, আমাদের এখানে থেকে আর কোনো লাভ নেই। দাঁড়াও, তখন তুমি এত বিপদের মধ্যে ছিলে, আমাকে চলে যেতে বলেছিলে, আমি কিন্তু যাইনি। তুমি এখন এভাবে চলে যাবে সত্যিটা না বলে? দাঁড়াও, সত্যিটা বলা খুব জরুরি, প্লিজ বলো। দেখো আমার যা বলার আমি বলে দিয়েছি। অনেকটাই স্টেবল হয়েছে, এবারের মতো বিপদ কাটলো মনে হয়। থ্যাংক গড। উনি কিন্তু খুব লাকি, তবে ওনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। কোনোরকম ভাবে রেসলেস হলে কিন্তু সামলানোর দায়িত্ব আপনাদের। ওঠার কোনো চান্স নেই তো? দেখুন, আমরা ওনাকে নিয়ে যা ভাবছি হচ্ছে তো তার উল্টোটা। তবে কোনো রকম উত্তেজনা কিন্তু ওনার জন্য সাংঘাতিক হতে পারে। না না, সেটার খেয়াল এবার আমরা রাখবো। ভালো হয়ে যা আর্য, তোকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। মেডিসিনগুলো খুব আর্জেন্ট, একটু এনে দিন কাইন্ডলি। কিঙ্কর চলো তাড়াতাড়ি এগুলো নিয়ে আসি। তোমাকে কি আমি বোঝাতে পারছি? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি সত্যি কথাগুলো সবার সামনে বলো। কিসে আটকাচ্ছে তোমার এত? আমি তোমাকে বলছি, তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, প্লিজ তুমি সত্যিটা বলো। আপনার জন্য এত বড় ঝামেলা হলো, আর আপনি আমার মেয়েকে জোর করছেন, আমার ভয় দেখাচ্ছেন। এই তুই চল তো। নমস্কার। নমস্কার, আমার নাম তপন সাহা, আমি এলাকার কাউন্সিলর। শুনলাম আমার এলাকায় একটা মেয়েকে নিয়ে নাকি ঝামেলা হয়েছে। দেখি স্যার, আপনি আবার এত কষ্ট করে এখানে এলেন কেন? আমরা আছি তো। আমি এই এলাকার কাউন্সিলর। একটা মেয়ের উপর একটা অন্যায় হয়েছে, আমি না এসে থাকবি কি করে? আমার একটা দায়িত্ব আছে না, আমার তো নজর রাখতে হবে। মেয়েকে তো আমি সম্মান করি, প্রত্যেকটি মেয়ে জাতিকে আমি সম্মান করি।